কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ১৯ জুলাই থেকে দেশব্যাপী কারফিউ জারি করে, কিন্তু ১ জুলাই থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করার জন্য এই পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে। ইতিমধ্যেই সহিংসতায় শতাধিক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন এবং ২৫,০০০ বিক্ষোভকারী আহত হয়েছেন। তবে বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে ছাত্র আন্দোলন অনেক সময় দেশকে বদলে দিয়েছে, যার মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯১ সালে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন উল্লেখযোগ্য। যদিও বর্তমান কোটা বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুরু হয়নি, তবে ছাত্ররা এখন এই আন্দোলন নিয়ে একরোখা অবস্থান নিয়েছে। এতে আন্দোলনের রাজনৈতিক পরিণতি কি হতে পারে তা নিয়ে অনেকেই ভাবতে শুরু করেছেন। ছাত্ররা দেশের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সরকারি চাকরিতে ৩০% কোটা প্রত্যাহার চায়। কোটা মোট জনসংখ্যার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের ০.১৩% ভাগের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করে ছাত্ররা, যেখানে সরকারি চাকরিতে মোট সংরক্ষণ ছিল ৫৬%। বর্তমানে বেসরকারি খাতে চাকরি কমেছে এবং সরকারি চাকরিতে রয়েছে নিরাপত্তার অভাব। ২০২৩ সালের অফিসিয়াল পরিসংখ্যানে দেখা যায় ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রতি ৫ জন বাংলাদেশি যুবকের মধ্যে একজন ক্লাসরুমে বা চাকরিতে নেই। প্রায় ৬৫,০০০ নতুন স্নাতক ২ মিলিয়নেরও বেশি তরুণদের সাথে প্রতি বছর চাকরির বাজারে প্রতিযোগিতায় নামে। সেই সঙ্গে কম শিক্ষিতদের তুলনায় প্রবলভাবে বেকারত্বের সম্মুখীন হয়। ফলে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা দৃশ্যমান বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এছাড়া দেশের জিডিপি বৃদ্ধির হার কমার পাশাপাশি বিদেশি বিনিয়োগ কমেছে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকুচিত হচ্ছে। ফলে চাকরির সংস্থান এবং আয় আরও কমে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। ফলে ক্রমবর্ধমান চাকরির বাজারে কোটা ব্যবস্থা সমালোচিত হতে বাধ্য। আর তাই ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী ও কুমিল্লার বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে। IBTV USA, নিউ ইয়র্ক।